على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال صلى الله تعالى عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ভাই, আমাদের যে আলোচনা গত সপ্তাহ থেকে চলছিল যে সিরাতুন নবীর আহম পেহলু, যেটা আমরা শুরু তো করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। আমরা দোবারা ওটাকে ইয়াদ করে আগে বাড়বো, পার্ট টু পার্ট আগে বাড়তে হবে এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার্স আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক তৌফিক না দিলে আমাদের হাতে কিছুই নেই যে আমরা বুঝতে পারবো বা বোঝাতে পারবো। সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ পাক যেন আমাদের এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আহম পেহলুকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সেটা হচ্ছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জাহানের জন্য তিনি করুণামুক্ত প্রতীক হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিলেন, করুণামুক্ত প্রতীক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি গত সপ্তাহে বলেছিলাম যে রহমত তো তখন হয় যখন মানুষের যে জিনিসের শদীদ জরুরত হয়, আর সেই জরুরতকে সেই পরিমাণে সেই সময়ের জন্য যিনি ফারাহেম করে সেটাকেই তার জন্য রহমত বলে মেনে নেওয়া হবে। আর এই এতেবারেতে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, কারো শদীদ পিয়াস লেগেছে, এখন তার সামনে যদি ড্রাই ফ্রুটস হাজির করা হয়, পানির দাম অনেক কম কিন্তু ড্রাই ফ্রুটসের দাম অনেক বেশি, কিন্তু ওই সময়ের জন্য ওই ব্যক্তির কাছে পানির মূল্য সব থেকে বেশি ড্রাই ফ্রুটসের থেকেও, কারণ তার পিয়াস লেগেছে এখন। তো সারা পৃথিবীর এতেবারে গ্লোবাল স্টেটে যখন আমরা গৌর ফিকির করব যে সারা পৃথিবী জুলুমের জাঁতাকলে নিষ্পেষিত মানুষ, জুলুমের জাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে, মানবরচিত সমস্ত মতবাদ মানে পরাজয়ের দ্বার প্রান্তে, কিন্তু সেই সময় মানুষ যে জিনিসটির সবচেয়ে বেশি পিয়াসী সেটা হচ্ছে একটা মডেল, একটা আদর্শ, একটা আইডিয়াল মডেল জরুরত হয়েছে। আর সেই ব্যাপারে আইডিয়াল মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে পেশ করেছেন। গোটা পৃথিবীর মানব মণ্ডলী, এমন নয় যে শুধু মুসলমানদের জন্য, বলকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর সামনে। কারণ আমরা যদি এ ব্যাপারে আলোচনা করি যে ডক্টর এম.এন. রয়, যিনি হিস্টোরিক্যাল রোলস অফ ইসলাম বলে পাকিস্তানে যে খুতবা দিয়েছিলেন, পরবর্তীতে এই নামেতেই ভারতবর্ষে ওই বইটা এখনো ছাপা হয়, দ্য হিস্টোরিক্যাল রোলস অফ ইসলাম, এটা ভারতবর্ষে এখনো ছাপা হয়, যে কেউ দেখে নিতে পারে। তিনি বলেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে ইসলামীতে, পুরো ইনসানি ইতিহাসে, মানব ইতিহাসের ওরকম আজিম তরিন ইনকিলাব তৈরি করেছিলেন গোটা পৃথিবীময়। গোটা পৃথিবীতে ওরকম আজিম তরিন ইনকিলাব বর্তা করেছেন যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, কোনো নজির নেই ইনসানি ইতিহাসের মধ্যে। যে যখন পৃথিবী নিষ্পেষিত হচ্ছিল, কালো মানুষের মর্যাদা কম, সাদা মানুষের মর্যাদা বেশি, আরব অনারবের যে মর্যাদা, এই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পেগাম পেশ করেছিলেন, আজীব পেগাম পেশ করেছিলেন, যেটা হুজ্জাতুল বেদাতে আমি সিরাতুন নবী লুলুল মাকনুন থেকে আমি শুনিয়েছিলাম। তখন ডক্টর মাইকেল এইচ হার্ট দ্য 100 যে বই লিখেছিলেন, এবং আরও অনেক কটা যে বই লেখা হয়েছিল,
প্রফেসর ডক্টর এম এন রয় এবং আরও যে কতগুলো বই লেখা হয়েছিল, সেই বইয়েতে কথাকে তারা মজবুরির সাথে স্বীকার করেছে। কারণ দুশ্মন যখন কেউ কারো প্রশংসা করে, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ওপরে এরা রাকিক হামলা করেছে, কিন্তু রাকিক হামলা করার পরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে মানতে তারা বাধ্য হয়েছে। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো লোক সকল, হুজ্জাতুল বেদাতে বলেছিলেন, তোমরা এক রবের বান্দা আর একই বাপের সন্তান, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের কালোর উপরে লালের এবং লালের উপরে কালোর কোনো মর্যাদা নেই, আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নেই, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নেই। তোমাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। আর তোমরা একই আদমের সন্তান এবং একই তোমরা মাটি থেকে, আর আদম মাটি থেকে তৈরি হয়েছে। এই যে মিল, যে ইনসানি ইকুয়ালিটি এবং সমতা, এই ক্ষেত্রে এ কথা তো এর আগেও অনেকজন বলেছিল, অনেকে বলেছেন, কিন্তু বিল ফেল এ কথাকে কায়েম করে একটা আজিম ইনকিলাব সৃষ্টি করে, বিল ফেল এই কথাটাকে কায়েম করে বাস্তব জিন্দিগিতে দেখিয়েছিলেন সিরিফ আর সিরিফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে 100 কিতাবের মধ্যে ডক্টর মাইকেল এইচ হার্ট বারবার এই কথাকে রিপিট করছেন, He is the only one person. He is the only one person. He is the only one person. He is the successful, fully successfully person. Both side, অর্থাৎ দুই অ্যাঙ্গেল থেকে, রিলিজিয়ান্স অ্যান্ড সেকুলার ফিল্ড, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি হচ্ছে একক ব্যক্তিত্ব, একক ব্যক্তিত্ব, একক ব্যক্তিত্ব এবং ফুললি সাকসেসফুল ব্যক্তিত্ব, পরিপূর্ণ সফল ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো ময়দান থেকে, বোথ সাইড থেকে, অর্থাৎ রিলিজিয়ান্স ধর্মের এতেবারেতে এবং সেকুলার ফিল্ডের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সাকসেসফুল পারসন। ডক্টর মাইকেল এইচ হার্ট এই কথা বলেছেন, আজীব কথা বলেছেন। কিন্তু আজকে তো আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের উপরে আদর্শবান হতে পারিনি। পুরো পৃথিবীর সামনে পিয়াসির কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শের পানি রেখে দিয়েছেন। আমরা না তাকে পান করেছি, না পান করিয়েছি, নিজের জিন্দগি থেকে উপরে ফেলে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, ও দিন ইনকমপ্লিট ছিল কি কমপ্লিট ছিল? কমপ্লিট দিন ছিল কিনা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কামেল মুকাম্মাল দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন, কামেল মুকাম্মাল দিন। তো কামেল মুকাম্মাল দিনকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন? যে একটা দ্বীনে হক, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছিলেন। আমরা জামাতের সাথী যারা আছি তারা তো বলি যে পরিপূর্ণ দিনের ওপরে কামিয়াবি, আংশিক দিনের ওপরে কোনো কামিয়াবি নেই, পুরো দিনের ওপরে চললে সে কামিয়াবি হবে। পুরো দিনটা কি? এই যে আমি এখানে দুটো কথাকে নোট করেছি ডক্টর মাইকেল এইচ হার্টের, যে রিলিজিয়ান অ্যান্ড সেকুলার ফিল্ড, দুটো জিনিসকে বোঝার চেষ্টা করো। এটাকে বুঝতে হবে যে একটা হচ্ছে যে ধর্মীয় এতেবারেতে, আর একটা হচ্ছে সামাজিকতার এতেবারেতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররিয়াত ও আখুয়াত ও মুসাবাহাতের দিক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাকসেসফুল ব্যক্তিত্ব, কেন? এই দুটো দিক কি? এই দুটো দিককে অ্যাটাচমেন্ট করলে তবেই হয় দিন। আমি একথা এর আগেও বলেছি, দুবারা ইয়াদ করে নেন। 3 অংশ প্রথমে নেন। একটা হচ্ছে ইসলামী আকায়েদ, আল্লাহর প্রতি ইয়াকিন, ফেরেশতাদের প্রতি ইয়াকিন, আখিরাতের ইয়াউমে আখিরাতের প্রতি ইয়াকিন, কিতাবের প্রতি ইয়াকিন, নবী রাসূলদের প্রতি ইয়াকিন, তাকদীরের প্রতি ইয়াকিন। এই ইসলামী আকায়েদের মৌলিক বিষয়বস্তু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, এবং মৌলিক বিষয়বস্তু আকায়েদ। 2 নম্বর পয়েন্ট নোট করেন, 2 নম্বর পয়েন্ট ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কুরবানি, যাবতীয় ইবাদত এই 2 নম্বর পয়েন্টের মধ্যে আসবে। আর 3 নম্বর পয়েন্টে রুসুমাত। রুসুমাত মানে ইসলামিক কালচার, ইসলামিক তহজিব। একে 3 ভাগে ভাগ করা যাবে, যে পুরো জিন্দগি, ইনসানি জিন্দগির পুরো নকশাকে সাথে নিয়ে আসার জন্য 3 জিনিস। একটা হচ্ছে জন্ম, বিবাহ আর মৃত্যু। জন্মের সময় কি তহজিব আছে, কি কালচার আছে আমাদের? যে বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন বাচ্চাকে নাম রাখা হবে, আজান দেওয়া হবে,
আর আকিকা করা হবে, এ হচ্ছে রুসুমাত, ইয়া তো কালচার তেহজিব ইসলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিয়ে, ইজাব ও কবুল হবে, খুতবা হবে, ওলিমা হবে, এ বিয়ের একটা রসুমাত, এটা ইসলামের নিজস্ব। কিন্তু হিন্দু ধর্মে চলে যান আলাদা, খ্রিস্টান ধর্মে চলে যান আলাদা, তাদের আকিদা আলাদা, তাদের ইবাদতের তরিকা আলাদা, তাদের রুসুমাত আলাদা, এটা আলাদা আলাদা হবে। আর যখন মৃত্যু হবে তখন জানাজা হবে, কাফন দাফন হবে, ইসালে সওয়াব হবে, ইয়ে সব কিছু আমাদের নিজস্ব রুসুমাত। এই তিন জিনিস, তাহলে কটা হলো? আকিদা, ইবাদত আর রুসুমাত। রুসুমাতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর সাথে আরো তিনটে, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, অর্থ ব্যবস্থা, সুদমুক্ত অর্থ ব্যবস্থা। এই 3 যোগ 3 হবে দিন, পুরো দিন। এইখান থেকেই বোঝা যাচ্ছে যে এই কথাটা, যে রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটে জিনিস, আকায়েদ, আর তার সাথে ইবাদত, তার সাথে রুসুমাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই 3 কাজ করতেন, কোনো যুদ্ধ হতো না, কোনো যুদ্ধের কোনো দরকার ছিল না। 3 কাজ শুধু করবে, যে আকায়েদ দুরস্ত করে দেবে, লোকের আকিদা সহি করবে, লোকের ইবাদত সহি করবে, ইবাদতের তরিকা বদলাবে, আর রুসুমাত, জিন্দগি গুজারানোর তরিকা, যেটাকে কালচার বলা হয়, যেটাকে তেহজিব, ইসলামী তেহজিব বলা হয়, সেইটা শিখিয়ে দেওয়া হবে। তো কোনো যুদ্ধ নেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জালিমানা নিজামের বিরুদ্ধে ইনসাফকে প্রতিষ্ঠার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকিলাব করতে করেছিলেন, প্রফেসর এমএন রয় বলেছিলেন যে পৃথিবীতে আজিম তরিন ইনকিলাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তা করেছিলেন, যে সমস্ত জালিমের খাতেমা করেছিলেন। আর ওই কথাটা, হাদিসটাকে আরেকবার দোবারা রিপিট করে নেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, সাহায্য করো তোমার ভাইয়ের, সে জালিম হোক আর সে মজলুম হোক। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু জালিমা। মজলুমকে সাহায্য সহযোগিতা করবে এটা তো বুঝতে পারছি, কিন্তু জালিমকে কি করে সাহায্য করবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালিম যখন জুলুম করছে, তার হাতকে জুলুম থেকে রুখে নাও, এটাই জালিমকে সাহায্য করা, এটাই জালিমকে সাহায্য করা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রিলিজিয়ান ময়দানে শ্রেষ্ঠত্ব নয়, যে শুধু ধর্মের আকিদা শিখিয়েছে, ইবাদত শিখিয়েছে, আর তার সাথে রুসুমাত শিখিয়েছে, না, পুরো পৃথিবীর জালিম জুলমের খাতেমা, জালিমানা নিজামের খাতেমা করেছেন। আর বিল ফেল ইনসানি মানে ফ্যাটালিটি, ইকুয়ালিটি, এ সবকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফেল কায়েম করে দেখিয়ে দিয়েছিলেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, যে পৃথিবী পিয়াসী হয়ে আছে, সেই আদর্শ তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কায়েম করেছেন ইন্তেকাল। আর ইন্তেকাল এমনি হয়নি, আল্লাহুম্মা রফিকাল আলা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি থাকতে চান দুনিয়াতে কি যেতে চান? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সওয়াল জবাব হলো, আমার উম্মতের কি হাল হবে? বললেন, আপনার উম্মতকে সাহায্য করা হবে, একা ছেড়ে দেওয়া হবে না। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, বেশক আমার আল্লাহর সাথে আমার মোলাকাতের শখ। এবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবাতে বলছিলেন যে এই দুনিয়াতে তার এক বান্দাকে আল্লাহ পাক বলেছিলেন যে তুমি কি চাও, আর সেই বান্দা দুনিয়া ছেড়ে তার রবের সাথে মোলাকাতকে তরজিহ দিয়েছে। কেউ বুঝতে পারিনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেছেন হুজুরের খুতবা শুনে, অঝরে কাঁদছেন যে হুজুর দিনকে কামেল মোকাম্মেল তওরা বিল ফেল কায়েম করে দিয়েছেন, এবারে হুজুর বিদায় নেওয়ার সময় এসে গেছে। এই সময়ে পুরো হুজুরের আদর্শটা ফুটে উঠেছিল কখন? গড় করার আছে, সিরাতের আহম পেহলু বয়ান করছি, এ সিরাতের ফলসফা বয়ান করছি, ফলসফা দর্শন বয়ান করছি সিরাতের। আর সেটা হচ্ছে এই যে কখন ফুটে উঠেছিল, সেটা হচ্ছে দৌরে ওমরে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এইটা পরিপূর্ণ রূপে ফুটে উঠেছিল। কেন? যে হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিল ফেল কায়েম করেছে, ইন্তেকালকে বেছে নিয়েছেন, রুখসতকে বেছে নিয়েছেন। এবারে এর পরেই যেমন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা কোরআন বলছে, তো ঠিক অনুরূপ তার বিপরীত ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজা। কথাকে ভালো করে বোঝেন,
যেমন গোত্রকে গোত্র, দলকে দল ইসলামের মধ্যে দাখিল হচ্ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিজয়ের দৌরের সময় মদিনাতে। ঠিক হুজুরের ইন্তেকালের পরে ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজ, দিন থেকে বেরিয়েও যাচ্ছিল গোত্রকে গোত্র, আর মুনাফিকিনদের সব বড় বড় শত্রুতা প্রকাশ পাচ্ছিল। সেই সময় পুরো আদর্শকে দেখিয়ে দেওয়া, নমুনা তৌরূপে গোটা পৃথিবীর সামনে পেশ করা কঠিন ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে দৌর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত থরথর করে কেঁপে গিয়েছে, ভয় খেয়ে গিয়েছে যে আপনি খুব সাবধানের সাথে সিদ্ধান্ত নেন। সবাই তো মেনে নিয়েছে ওনার খেলাফতকে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো পাহাড়ের মতো কংক্রিট হয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করছেন। কেউ তো জাকাত দিতে অস্বীকার করছে, শুধু জাকাত পুরোপুরি অস্বীকার নয়, বলকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত দিতে অস্বীকার করেছে, ইনফেরাদি জাকাত দিতে তারা রাজি ছিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিন মে কমি আয়েগি ওয়া আনা হাইয়ুন, দিন মে কমি আসবে আর আমি হাইয়ুন, আমি জিন্দা থাকবো। দিন মে কমি আয়েগি, আবু বকর জিন্দা रहेगा, हो नहीं सकता। কেউ যদি আমার সাথ না দেয়, আমি একা তাদের সাথে গিয়ে লড়বো যারা জাকাত দিতে অস্বীকার করবে আর নামাজ পড়বে কিন্তু জাকাত দিতে অস্বীকার করবে, তাদের সাথে লড়াই একলা করব। পাহাড় আর কংক্রিটের মতো যেরকম ইলম, ওরকম সাহসিকতা, ওরকম সমস্ত অ্যাঙ্গেল থেকে উম্মতের সব থেকে বড় সরমাদার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পুরো ট্যাকেল দিয়েছেন, পুরো ডিফেন্স করেছেন ইসলামের উপরে। নাহলে ইসলামের নাম ও নিশান মিটিয়ে দিত, সিদ্ধান্ত যদি একটু গলত হতো। ওসামার জামাতকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত সাহাবীদের, মুহাজিরিন আর আনসারদের রায় ছিল যে এই সময় রেখে দাও পুরো বাহিনীকে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত কংক্রিট পাহাড়ের মতো ছিল যে না, এখন রাখা হবে না, রাখা হবে না। বরং জঙ্গলের হিংস্র নেকড়ে এসে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিঁড়ে ফেড়ে খায়, তারপরেও ওসামার বাহিনীকে হযরত সিদ্দিক আকবর রুখতে পারে না। নবীজির সিদ্ধান্তের বিপরীতে যেতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আদর্শকে ফুটে ওঠাতে পারেনি, পুরো জিন্দেগি যুদ্ধে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, আলবাত্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ও আদর্শ গোটা পৃথিবীময় সূর্যের আলোর মতো এবং ইসলামের পতাকাকে পথ করে উড়িয়ে দেখিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওই আদর্শকে সারা পৃথিবী দেখেছে। মুলকে শাম থেকে সফির এসছেন, তোমাদের বাদশা কোথায়? তো লোক বলছে আমাদের কোনো বাদশা নেই, আমাদের তো আমির আছে। তো ভাই আমিরকে দেখাও। বলছে আমির তো সকালে একজন গরিব মানুষের উট হারিয়ে গিয়েছে, সেই উট খোঁজার জন্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অলি গলি ঘুরছেন। বলছে চলো লোক দিয়ে আমাকে দেখাও তার মহল কোথায়। গিয়ে খুঁজে দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমর, আর একটা গাছের তলায় নিজের কোড়াকে চাবুককে মাথার সাইডে দিয়ে এরকম করে আরাম ফরমাচ্ছেন সারাদিন ক্লান্ত শ্রান্ত উট খুঁজতে গিয়ে। এই হচ্ছে রাষ্ট্রপতি, এই হচ্ছে আমিরুল মুমিনিন ফিল ইসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছিলেন। মুলকে শাম, মদিনা থেকে সফর হচ্ছে বাইতুল মাকদাস, সাথে আছে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উটের ওপরে সমস্ত রাশন, সমস্ত সামান আদি, খাবার আদি সব কিছু ওর মধ্যে আছে। একজনের বেশি বসার জায়গা নেই। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বসবেন, একবার গোলাম লাগাম ধরে টানবেন, আর একবার গোলাম বসবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টানবেন। বাইতুল মাকদাসে ঘটনা এটাই হলো যে বিল ফেল, অরিজিনাল ঘটনা, এটা কোনো নভেল নাটক নয়, বলকে বিল ফেল ঘটেছিল এরকম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মাকদাসে ঢোকার সময় এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টানবার বাড়ি এসছে, আর গোলাম তার উপরে বসবে। গোলাম বলছে যে হুজুর আপনি ওপরে বসুন, আমি টানি। বলছে না, ইসলাম আমাদেরকে সে আদর্শ শেখায়নি। মুলকে শামে সফর ছিল হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলাম ওনাকে বলছে খালি পায়। শোনো আদর্শ কাকে বলে, সারা পৃথিবীকে কিভাবে পানি দিয়েছে, যে খালি পায়ে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল খেল্লা পরা কম দামি কাপড় পরে যাচ্ছেন, ওনার গোলাম বলছে হুজুর অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি আপনি, খালি পায় এরকম সফর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে বকলেন আর বললেন শোনো, ইসলাম আমাদেরকে যে মর্যাদা দিয়েছে ও কাপড় আর পোশাক আর জুতোর বদৌলতে নয়, বলকে ইসলাম যে আদর্শ দিয়েছে সেই আদর্শের বদৌলতে আমরা পৃথিবীতে মর্যাদা পেয়েছি। আমরা দামি জুতো আর দামি কাপড়ের জন্য নয়।
আমরা যে আদর্শ দিয়েছে, যে মডেল দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই মডেলের বুনিয়াদে আমরা পৃথিবীতে সম্মানিত হয়েছি। সেই জন্য যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফাতেহে ইরান ফাতহ করেছিলেন, এরকম রাষ্ট্রপতি নয়, এরকম গভর্নর নয় যে এদিক সেদিক করে গভর্নর হয়ে বসে গিয়েছে। ফাতেহে ইরান খত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যে ইরান ফাতহ করেছে, উনি ইরানের গভর্নর। সামনে একটা ছোট্ট মানে তাঁবু মতো করে ঘর করেছে, যে সেখানে গার্ডম্যান থাকবে। চিঠি লিখেছেন বড় সিদ্ধাতের সাথে, বড় দাঁটের সাথে চিঠি লিখেছেন। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে চিঠি ধরিয়ে দিয়েছেন, যাও এই চিঠি নিয়ে প্রথমে ওই যেখানে গার্ডম্যানের ঘর আছে ওটাকে আগুন লাগাও প্রথম, তারপরে চিঠি আমার তার হস্তগত করো। চিঠি হস্তগত করো। চিঠিতে লেখা ছিল, এনার বাপ, মানুষের বাপ মা তো তাকে আজাদ জন্ম দিয়েছে, কবে থেকে তুমি তাদেরকে গোলাম করতে শিখলে? হযরত ওমরকে তো বলেছিল এই কথা, যে ওমর তোমার বডিগার্ডের দরকার হয় না, এই জন্য তুমি মানুষকে ইনসাফ করো, তুমি মানুষের উপর জুলুম করো না, সেই জন্য তোমার বডিগার্ডের কোনো দরকার নেই, তুমি গাছতলায় শুয়ে থাকো, তোমার বিল্ডিং আর বালাখানার দরকার নেই। ওই জন্য আমি বলতে চাই, আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু সাউথ আফ্রিকা থেকে যখন সফর করে ফিরলেন, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি পরে হয়েছিল, পরে ওখানে একটা কলেজ ছিল, সেই কলেজে উনি বক্তব্য রাখবেন, লোক তো শোর মেচে গিয়েছে যে নেহেরু আসছে, শোর মেচে গিয়েছে। তো ওখানে নেহেরু কথা বলেছিলেন, আজীব কথা, যে বক্তব্য যখন রাখলেন সবাই বললেন যে আপনি কিছু বক্তব্য রাখেন, তখন বক্তব্য রাখলেন আর বললেন যে এটা তো কলেজ ছিল, ইউনিভার্সিটি এখনো হয়নি, আর হবার ফয়সালা পুরো হয়ে গিয়েছে, পুরো ফয়সালা হয়ে গিয়েছে। কিন্তু আমি দেখছি এই পুরো কলেজের মধ্যে যদি একজন অমর তৈরি হয়ে যায়, একজন অমর তৈরি হয়ে যায়, গোটা পৃথিবীকে পাল্টি খাওয়াবার জন্য কাফি। পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন। কিন্তু আমার ইয়াকিন, একজন অমর এখানে তৈরি হতে পারবে না। এই কথাটা যখন আমি পড়েছি, আজীব মেহসুস হয়েছে আমার কাছে, যে আল্লামা ইকবালের ওই কবিতা, আজীব আল্লামা ইকবালের ওই শের, तेरे सोफे है अफरंगी, तेरे कालीन है ईरानी, नहू मुझको रुलाती है जवानी का तवासानी। दोबारा सुनें, तेरे सोफे है अफरंगी, तेरे कालीन है ईरानी, नहू मुझको रुलाती है जवानी के तवासानी। যে আমি যখন দেখি যে তোমাদের সোফা হয় রং বেরঙের সোফা, আর বড় মানে কি বলে লাক্সারি সোফা আর লাক্সারি কালীন, আমাকে রোলায় যে তোমরা সত্যিকারের বিজয়ের আসনে বসতে পারবে না। যখন মানুষ আয়েসি জিন্দগি গঠন করে নেয়, তোমাদের কলেজের যে কালীন আর যে সোফা, ও আমাকে দেখিয়ে, ওইটাই পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, যে যখন মোটা মোটা কালীন আর দামি দামি সোফা আর দামি দামি বিল্ডিং এর উপরে মানুষ মানে কি বলে প্রতিযোগিতা করবে, আর সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়ে সেখানে পড়াশোনার করা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাটায়ে পড়ে শিখেছিল, গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল। এ ওমর তৈরি হতে গেলে এরকম হতে হবে, জিন্দগিকে এরকম সাদা সিধে করতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানি দিয়েছেন সারা পৃথিবীতে, সে পানি এই আদর্শের পানি, যে পান করবে সে শান্তি পাবে। আর এর উপরে আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, যে আয়াত আমি দ্বিতীয়বারে পড়েছি, ওটার উপরে গৌর করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আকসারিয়াত ওয়াইজিনরা এই আয়াতকে পড়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাস, আগে আর পড়বে না, তরজমা भी করবে না। কারণ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদর্শ, তোমাদের মধ্যে মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে, সে আদর্শ তোমরা গ্রহণ করো। তো হুজুর তো আদর্শ, কিন্তু সে আদর্শকে গ্রহণ কে করবে? কোরআন তো হেদায়েত, কিন্তু কোরআন থেকে হেদায়েত তলব কে করবে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস
ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন-নাস ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো সারা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য হেদায়েত, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কোরআনে যখন বলা হচ্ছে পয়লা সূরাতে, সূরা বাকারাতে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তো দুটো তাজাত হয়ে যাচ্ছে। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত তো মুত্তাকিনদের জন্য। মানে কি? স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি ইসলামের ওপরে রাকিক হামলা করেছিলেন, তিনি এর ওপরে হামলা করেছেন যে কোরআন দেখো দুই কিসিমের কথা বলছে। এর জবাব শুনে রাখেন, জবাব হচ্ছে এটা কোরআন তো নিজের জায়গায় বেশক হেদায়েত, আমভাবে সমস্ত মানুষের জন্য বেশক হেদায়েত। যেমন পানি পিয়াস বোঝাবার জন্য তার নিজের জায়গায় সঠিক আছে, কিন্তু পিয়াসই হতে হবে। যার পিয়াস লেগেছে সে তো পানি পান করবে, যে পানির জন্য যাবে, যে পানির জন্য কোশিশ করবে, কষ্ট মুজাহিদা করে পানি নিজের কাছে পান করবে, পানি তো তাকে পিয়াস বুঝাবে, কিন্তু এমনি তো পানি পিয়াস বুঝিয়ে দেবে না। ঠিক অনুরূপভাবে বড় আফসোসের সাথে আমি একথা বলছি, আজ প্রায় 3 বছর যাবৎ আমি আমার লাইব্রেরিতে কোরআন শরীফের তাফসীর করছি। আসে অনেক সাথী আসে আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা আসে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু সাথীকে দেখেছি 2 দিন 2 সপ্তাহ কামাই, 1 ঘন্টা সপ্তাহে। কেন কামাই হচ্ছে? এই জন্য যে কদর নেই, নিজের পয়সা দিয়ে খাতা কিনে দেওয়া হয়েছে, নিজের পয়সা দিয়ে পেন কিনে দেওয়া হয়েছে, বই কিনে দেওয়া হয়েছে, যাতে করে পয়সা কেউ খরচা করে এখানে না আসুক। এত সহজতা করার সত্ত্বেও কেউ পিয়াসি নেই যে কোরআনের থেকে হেদায়েত তলব করবে। তো পিয়াসি না থাকলে কোরআন তাকে হেদায়েত দেবে না, পিয়াসি হতে হবে। কারণ যখন মানুষের শরীর খারাপ করে তখন মা কত বোঝায়, বাবু খাবার খেয়ে নাও। না মা, আমার খেতে ভালো লাগছে না, জায়গা খারাপ হয়ে গেছে, মুখের স্বাদ খারাপ হয়ে গেছে, খাবার সামনে আছে, তার পিয়াস নেই, খাবারের কোনো ভুক নেই, ওকে কে খাওয়াবে? আজকে কোরআন তো আমাদের সামনে আছে, আমাদের শরীর এত অসুস্থ হয়ে আছে, না কোরআন থেকে হেদায়েত তলব করতে চাইছি, না হেদায়েতের জন্য তলব আর তালাশ করতেছি, কিচ্ছু নেই, তো কোরআন হেদায়েত হবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আদর্শবান তারা হতে পারবে কারা? তার আগের আয়াত লাকাদ কানা লাকুম, লাকুম মানে কি? এখানে তো বলছে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আম আয়াত সকলের জন্য। কিন্তু লাকাদ কানা লাকুম মানে শুধুমাত্র ঈমানওয়ালারা, মুসলমানদেরকে পুরো মার্কিং করা হয়েছে, ব্র্যাকেটেড করা হয়েছে লাকুম। আর তারপরের আয়াতের শব্দ পরিষ্কার খুলছে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে মোলাকাতের শখ রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ইয়াকিন রাখে, আর ওয়াযাকারাল্লাহ কাসীরা, কাসরাতের সাথে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর রাসূলকে তারাই আদর্শ হিসাবে গ্রহণ করবে। নাহলে আখিরাতের ইয়াকিন নেই, ও তো বলবে নবী কা দামন नहीं छोड़ेगा, কালকে ফজরের নামাজ কাজা আছে, হালাকে দাড়ি নেই মুখেতে, ও বলবে। আজকে দেখে নেন যাদের আখিরাতের প্রতি ইয়াকিন নেই, যারা আল্লাহর সাথে মুলাকাতের উম্মিদবার না, যারা কাসরাতের সাথে জিকির করে না, তারা তো ঝান্ডা নিয়ে লহরাবে, আর তারা ডেককে ডেক বিরিয়ানি খাবে, কিন্তু ফজরের নামাজ তাদেরই কাজা হবে, আর কোরআন শরীফের তেলাওয়াত থেকে জিন্দেগি ফাঁকা হবে। ইয়াকিন জেনে নেন। আমি কথা আমাকে বলতে দেন কথাকে। এই জন্য আমি স্পষ্টভাবে বলতে চাইছি, আখিরাতের প্রতি ইয়াকিন, আল্লাহর সাথে মুলাকাতের উম্মিদবার এবং কাসরাতের সাথে জিকির করা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান আদর্শ হিসাবে মেনে নিতে পারবে না। কেন এটা হয়েছে? মানছি মৌখিকভাবে মুসলমান, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কিন্তু আদর্শ নাচ্ছি না। কেন? হার অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, যে কোনো অ্যাঙ্গেল থেকে। পৃথিবীতে সব থেকে টপ স্বামী হিসাবে কে আছে আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উসওয়াতুন হাসানা সব থেকে কে টপ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা হিসেবে সব থেকে টপ, কমান্ডার ইন চিফ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে টপ, একজন সমাজ সংস্কার হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে টপ আদর্শ। যে কোনো অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ফুললি সাকসেসফুল পারসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাকে বলতে দেন, এক আজীব পেহলু বয়ান করতে চাইছি, এর মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি একটা অ্যাঙ্গেল থেকে পুরোপুরি খালি, শূন্যস্থান আছে। বড় চৌকানেওয়ালা কথা, বড় চমকে যাওয়াওয়ালা কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ওই আদর্শ নেই,
ফেলি এতেবারেতে, নোট করার কথা, ফেলি এতেবারেতে মানে আমলি এতেবারেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করে দেখাতে পারেননি। সেটা কি কাজ? কি কাজ সেটা? যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাতে পারেননি, বলে দিয়েছেন, কিন্তু করে দেখানোর ক্ষেত্রে ফেলি এতেবারেতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খালি, শূন্যস্থান আছে। আর সেটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষ ছিলেন, মেয়ে হওয়ার এতেবারেতে একজন বিবি শ্রেষ্ঠ তার আদর্শ দেবে, একজন মেয়ে হওয়ার এতেবারেতে শ্রেষ্ঠ আদর্শ দেবে, একটা মা হওয়ার এতেবারেতে শ্রেষ্ঠ আদর্শ নবীজি নিজে করে দেখাবেন। উনি তো নিজে মেয়ে নন যে করে দেখাবে। ওই খালাকে, ওই শূন্যস্থানকে পুরো করেছেন যেই সূরাতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সূরাতেই বলেছেন ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে রাসূলের বিবি তোমরা আম মেয়েদের মতো নয়, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে। আর ওই সূরাতেই বলা, ওইখানেই বলা হচ্ছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদের জিন্দেগির গন্দেগিকে ধুয়ে আল্লাহ পাক সাফ করে গোটা পৃথিবীর কিয়ামত তক আনাওয়ালা ইনসানের জন্য নয়, বলকে শুধু মহিলাদের জন্য আদর্শ বানিয়েছেন তোমাদেরকে, তোমাদের বিবিদেরকে। এরপরে আজিব পেহলু বয়ান করবো, আজিব। এতটুকু কথা তো মেনে নিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেয়ে নন যে একটা মায়ের আদর্শ হয়ে দেখাবেন, বলে দিয়েছেন, পুরো তালিমাত হুজুর দিয়েছেন বিবিদেরকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে পুরো তালিমাত নিজে দিয়েছেন, কিন্তু নিজে করে দেখাতে পারবে না যেহেতু মেয়ে না হুজুর। এই দিক থেকে খালি কথা ভালো করে বুঝে নেন, নাহলে কালকে ফের বলবে জালাল বলেছে এরকম কথা, তো এটা গলত কথা ছড়িয়ে যাবে, পরিষ্কার করে নেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেয়ে হবার এতেবারেতে যখন খালি ছিল, নিজের স্ত্রীদেরকে দিয়ে, নিজের মেয়েকে দিয়ে, নিজের মাকে দিয়ে ও আদর্শকে পুরো করে দিয়েছে, আর কিয়ামত তাক আনেওয়ালা ইনসানের জন্য আদর্শ করে দিয়েছে। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিটাকে একটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, যে পুরো জিন্দগি একটা আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর আজিব পেহলু বলছি, যেখানে বলছে যে হিয়া নিসা আন নবী, কোরআন একদিকে বলছে, ট্রালি করছি দুটো আয়াত কি, একদিকে বলছে ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা আম মেয়েদের মতো না, তোমরা শ্রেষ্ঠ মেয়ে, তোমরা পৃথিবীর সব থেকে চূড়া দখল করেছো, এরকম মেয়ে তোমরা। আর একদিকে ফের যখন নিজের স্ত্রী সাহেবানরা সূরা তাহরিমে এসছে মধু খাবার ওয়াকিয়া, লম্বা ঘটনা, তখন বলেছেন যে আমি আর মধু খাবো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কসম উঠিয়েছি, তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিকা, স্ত্রীর দিল জয়ের জন্য তুমি আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করে নিয়েছো। তো ডাঁট এসছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে আগে গিয়ে ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাদাহারা আলাই ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকাতু বা'দা যালিকা যাহির। যদি তোমরা তওবা না করো, স্ত্রীদেরকে বলছে, ওই স্ত্রীদেরকে যাদেরকে বলছে ইয়া নিসা আন নবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, টালি করো দুটো আয়াতকে, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা একদিক দিয়ে, আর একদিক দিয়ে বলছে ও স্ত্রীরা শুনে রাখো, যদি তোমরা তওবা না করো তাহলে শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ আছে, জিবরাইল আছে, तमाम ফেরেশতা আছে, तमाम মুমিন মুমিনাত সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আছে। তারপরে শব্দ কি আছে গৌর করো, আসা রব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না। আজীব কথা বলেছেন যে যদি নবীজি তোমাদেরকে তরক করে, তালাক দিয়ে দেয়, আসা রব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না, তোমাদের থেকে উত্তম বিবি আল্লাহর কাছে আছে। আর তার গুণ কি আছে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদাতিন সাইহাতিন সাইয়াবাতিন ওয়া আবকারা। এই পাঁচব গুণ আজ্ঞাবহ, নামাজি, রোজাদার, ইবাদত গুজার এবং তার সাথে সাথে মানে কুমারী এবং অকুমারী, এ সমস্ত কিছু রিজার্ভ আল্লাহর কাছে আছে, তোমাদের কোনো দরকার নেই। এদের ব্যাপারে বলছে। আর পৃথিবীর জন্য আদর্শ একদিকে, এক অ্যাঙ্গেল থেকে দুটোকে ট্যালি করে দেখো যে কত মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে যেখানে তার বিবিকে সব থেকে টপে রাখছেন, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ট্যালি করেছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উঁচু, আর স্ত্রীদেরকে বলছেন এর থেকেও উত্তম আছে, আমার কাছে রিজার্ভে কোনো কমি নেই। এই কথাকে গৌর আর ফিকিরের সাথে বুঝতে হবে। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসছেন, সেই আদর্শ পৃথিবীর মানুষের জন্য একটা দিক হচ্ছে ব্যক্তিগত জিন্দেগি, এটা আমি বয়ান করলাম যে একজন স্বামী হিসাবে, একজন সিফে সালার হিসাবে, কিন্তু সমষ্টিগত দিক থেকে যখন দিনকে কায়েম করবে
তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শ কাদের জন্য, স্টেপ কি আছে ইনকিলাবে নববী, নোট করার এটা, ইনকিলাবে নববীর জন্য, ইনকিলাবে নববীর জন্য যে স্টেপ, সেটা একটা আদর্শ 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আখলাকিয়াতের দিক থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে টপ। যে হাদিসটা আমি প্রথমে পড়েছি, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উতাম্মিমা ইতমামে আখলাক, ইতমামে আখলাক, কমপ্লিট আখলাক, আখলাককে পরিপূর্ণতা দানকারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অ্যাঙ্গেল থেকে, প্রশ্ন, কোন অ্যাঙ্গেল থেকে আখলাককে হুজুরে পাক সাল্লাম পরিপূর্ণতা দান করেছেন? গৌর আর ফিকিরের সাথে শোনেন, আজকে বিশ্ব নবী দিবসের দিন, তো গৌর ফিকির পুরো থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সিরাতের উপরে, পুরো থাকবে, পুরো মোতাবাজ্জা অ্যাটেনশন পুরো থাকবে এদিকে, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাককে পরিপূর্ণ করতে এসেছিলেন। এবারে সমস্ত নবীর সাথে ট্রালি করাচ্ছি আমি, সব থেকে বেশি সবর এখতিয়ার করেছে কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার তো মুহাওয়ারাতের নাম সবরে আইয়ুব। কে তার থেকে আগে বাড়তে পারবে? 18 বছর রোগাক্রান্ত আর আল্লাহর জন্য সবর। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাইডে রাখেন, সব থেকে টপ গুণ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তসলিম ও রেজা। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে যেভাবে নিজেকে বিছিয়ে দিয়েছিলেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম যেভাবে গলা বিছিয়ে দিয়েছিলেন আল্লাহর জন্য ছুরির নিচেতে, পৃথিবীতে এর কোনো নজির আছে? টপ নজির। ফের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তবলিগ, দাওয়াত ও তবলিগের মধ্যে ইস্তেকামাত। আমার কথা যদি কেউ না শোনে তো আমি এখানে বয়ান করা ছেড়ে দেব, কিন্তু মুসলসল 950 বছর ইস্তেকামাতের সাথে তবলিগ করছে, কিন্তু লোক আসতেছে না। সব থেকে টপ। আর দ্বীনি গায়রাত আর হামিয়ত আর প্রতিবাদী মেজাজের দিক থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজির কেউ নেই। যদি এইভাবে আমরা পুরো ট্যালি করি সব নবীর সব থেকে টপ টপ গুণাবলী যেগুলো ছিল, তার মধ্যে অন্য কিছুতে কমই ছিল, কিন্তু এখানে টপ। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিন জেনে নেন, ওই ব্যক্তিত্ব যে এইখানে একটা গোলাপ আছে, একটা রজনীগন্ধা স্টিক আছে, একটা মোরগ ফুল আছে, তাম পৃথিবীর দামি দামি ফুল একটা যদি ফুলদানির মধ্যে রেখে দেওয়া হয়, জেনে নেন তাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাসলিমের টপ টপ গুণাবলীকে একটা ফুলদানির মধ্যে যদি কেউ দেখতে চায়, ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পেয়ে যাবে। ওই আদর্শ মাকারিমাল আখলাক, গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আমার আখলাককে, আমার চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য পৃথিবীতে এসেছি। ওই আখলাক যে রাস্তা জ্যাম করে মানুষকে কষ্ট দিয়ে আখলাক প্রচার করছি, ওই আখলাক যে আখলাককে কামেল মোকাম্মল করার জন্য দুনিয়াতে এসেছিলেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা ইনকিলাবে নববীর প্রসেস আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হুজুরে সাল্লাম ওদিক থেকে আদর্শ কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে, যখন হাত রুকে নিচে তো রুকে নিচে মারা বন্ধ, 360 মূর্তি হুজুর নামাজ পড়তেছেন, আর যখন হাত খুলে নিয়েছে তো হুজুরে পাক সাল্লাম তলোয়ার দিয়ে ফয়সালা করেছে। যখন হাত বাঁধা আছে ঝুঁকে সুলা করতেছে, হুদায়বিয়ার সন্ধি। যখন হাত খুলে দিয়েছে মক্কায় থেকে মদিনায় গিয়ে হুজুরের কাছে সুলা করতে চাই, হুজুর চেয়ে পর্যন্ত দেখিনি, ফিরে তাকান। কেন করেছেন, কেন ঝুঁকে গিয়েছেন, আর কেন তলোয়ার ধরেছেন? এর পুরো স্টেপ, এ প্রসেস এবং স্টেপ বাই স্টেপ একে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তাদের জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।